তো আমরা গঙ্গা স্নান করে চলে এসেছি বাড়ি। আর আমি বহরমপুর থেকে কিনে নিয়ে এসেছি একটি মাটির ঠাকুর। আর ঠাকুরটা ছিল শ্রী পার্বতী গণেশ। তারপর নিয়েছিলাম বাবুর জন্য একটা ডুগডুগি। আর তারপরে যে আমাদের বিদ্যা দেবী মা সরস্বতীও নিয়ে নিয়েছিলাম। তারপর বাবুর জন্য একটা বেদানাও নিয়েছিলাম। আর আমার জন্য মায়ের জন্য একটা শাখাও নিয়েছিলাম। তারপর মা আমাকে এদিকে একটা ওড়নাও কিনে দিয়েছে। আর আজকে তো ভীষণ গরম ছিল, তো তারপর আমি ভিজেগুলোকে ছাদে মেলে দিয়ে আসলাম। আর আমরা সেই সকাল 7টায় বেরিয়ে গিয়েছি। আর আমাদের এখান থেকে বহরমপুর যেতে প্রায় 3 ঘন্টা লাগে। তাই সকাল 7টায় গিয়ে ওখানে পৌঁছাতে, তার স্নান টান করা, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে বাড়ি আসা, প্রায় আমাদের বাড়ি আসতে 2টো বেজে গিয়েছে। তাই আমাদের সবার খুব খিদেও পেয়ে গিয়েছে। তাই মা এদিকে তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছে। এমনিতেই গঙ্গার ঘাটে কেউ ভালো করে খায়নি, তাই সবার খুব খিদে পেয়ে গেছিল। তো তারপর আমি ভাতের চালটাকে দিয়ে দিলাম। তারপর এদিকে মা বাবা তরকারিগুলোকে কাটছিল। তারপর আমি এদিকে বাবুকে খাবারগুলো খাইয়ে দিলাম, কারণ ওরও ভীষণ খিদে পেয়ে গেছিল। এমনিতেও কিছু খেতে চায় না, কিন্তু তাও কিছু তো খাওয়াতেই হবে, কারণ ওরও তো আজকে অনেকটাই জার্নি হয়েছে। তারপর এদিকে ভাত হয়ে গেছিল, তাই মা ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিল। আর এদিকে তরকারিও ফুটে গিয়েছে। তারপর আমি এদিকে ঘরে ভাতগুলোকে ঢেলে দিলাম, কারণ বেশি গরম ভাত তো খাওয়া যাবে না। তারপর আমি এইদিকে পটলগুলোকে শিলে ছেনে নিলাম। আর আজকে বেশি কিছু করেনি, এমনিতেই ভীষণ গরম, তাতে আবার সবার খুব খিদেও পেয়ে গেছিল। আবার অনেক দেরিও হয়ে গেছে, প্রায় 2টো 2:30টা বেজে গিয়েছে। তাই এই তাড়াহুড়োর মধ্যে করেছিল একটা তরকারি, ডিম ভাজা আর পটল ছানা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।